আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ঘটতে পারে আবহাওয়ার ভিতর বিরাট পরিবর্তন। তারই মাঝে জানাবো আজ ও আগামীকাল বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা রাডারে রয়েছি, তো দেখতে পাচ্ছেন আজ এবং আগামীকাল কিন্তু গোটা বাংলাদেশের কোনো বিভাগীয় জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখাচ্ছে না আবহাওয়া রাডারগুলো। তবে তারই মাঝেই কিন্তু আংশিক আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও দেখা মিলতে পারে। তারই মাঝেই কিন্তু আগামীকাল আজ এবং আগামীকাল আগামীকাল কিন্তু গোটা বাংলাদেশের তাপমাত্রা কিছুটা আহ, ভোরের দিকে এবং রাতের দিকে কমে গিয়ে শীতের আভাস মিলতে পারে। কোথাও কোথাও শীতের উকি দেখা মিলতে পারে। আহ, তবে বেশি একটা শীত নয়, হালকা ধরনের শীতের আভাস মিলতে পারে, উকি দিতে পারে শীত। তাপমাত্রা 2-1 ডিগ্রি কমে গিয়ে তারই মাঝে কিন্তু দুপুরের দিকে সেই তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস গোটা বাংলাদেশে থাকতে পারে। তারই মাঝে দেখে নিতে চাই আগামী 8 তারিখ এবং 9 তারিখ কেমন থাকতে পারে আবহাওয়া। আগামী 8 তারিখ এবং 9 তারিখে কিন্তু গোটা বাংলাদেশে আংশিক মেঘলা আকাশ দেখা মিললেও সারাদিন পরিষ্কার দেখা যেতে পারে, সূর্যের দেখা মিলতে পারে। তবে 9 তারিখে গিয়ে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের। 9 তারিখে কিন্তু মেঘলা আকাশ দেখা যেতে পারে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, মেহেরপুর এবং ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সেই সাথে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আগামী 9 তারিখে সেটাই মধ্যে আমরা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা 9 তারিখে চলে যাচ্ছি বৃষ্টিবাহী মুডে। বৃষ্টিবাহী মুডে গিয়ে আমরা দেখে আসতে চাই আগামী 9 তারিখে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা মেঘলা আকাশ দেখা মিললেও। তো প্রিয় বন্ধুরা, আগামী 9 তারিখে কিন্তু মেঘলা আকাশ দেখা মিললেও গোটা বাংলাদেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে 2-1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস ঢাকা বিভাগে উঠতে পারে, এবং সেই সাথে গোটা বাংলাদেশে 33 ডিগ্রি এবং 31 ডিগ্রি 32 ডিগ্রিতে থাকতে পারে আগামী 9 তারিখে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আগামী 9 তারিখে কিন্তু গোটা বাংলাদেশের তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে চলেছে। তো প্রিয় বন্ধুরা, তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানেই গরমের আভাস বেশি পরিমাণ বৃদ্ধি পাওয়া। তারই মাঝেই কিন্তু গরমের আভাস বৃদ্ধি পেলেই বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে। তারই মাঝেই দক্ষিণ আন্দামান সাগরে কিন্তু এখনো পর্যন্ত ঘূর্ণায়বর্তনটি অবস্থান করছে। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণায়বর্তন অবস্থান করছে।